একটি পুরনো গ্রামে, যেখানে ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙত আর সন্ধ্যায় মাটির সোঁদা গন্ধে মন ডুবে যেত, সেখানে একজন সাধারণ মিষ্টি বিক্রেতা বাস করত। তার নাম ছিল রহিম। রহিমের একটি ছোট্ট মিষ্টির দোকান ছিল। দোকান খুব বেশি বড় ছিল না, কিন্তু তার মিষ্টিতে ছিল ভালোবাসার স্বাদ। গোলাপ যেমন ছিল খুব নরম, জিলাপি ছিল মচমচে স্বাদের, আর বরফি এমন ছিল যা মুখে দিলেই গলে যেত। লোকজন বলতো রহিমের হাতে জাদু আছে, কিন্তু রহিমের একটা দুর্বলতাও ছিল। সে ছিল খুব ভীতু। রাত নামা শুরু করলেই সে দোকান তাড়াতাড়ি বন্ধ করার জন্য প্রস্তুতি নিত। একটু ছায়া দেখলেই ঘাবড়ে যেত। হাওয়ায় দরজা নড়লেই তার বুক ধড়ফড় করে উঠত। গ্রামের ছেলে মেয়েরাও কখনো কখনো তাকে জ্বালাতো আর বলতো, রহিম চাচা, রাতে যদি ভূত আসে তাহলে কি করবে? রহিম সঙ্গে সঙ্গে বলতো, আল্লাহ বাঁচাও, আমি তো চোখ বন্ধ করে নেব আর সেখান থেকে দৌড়ে পালাবো। এইসব কথা শুনে সবাই হেসে উঠত, কিন্তু রহিমের মনে সত্যিই ভয় বাসা বেঁধেছিল। একদিন গ্রামে মেলার প্রস্তুতি শুরু হলো। চারদিকে আনন্দের পরিবেশ, মানুষজন নতুন কাপড় বানাচ্ছিল, ছেলেমেয়েরা খেলনা কেনার কথা বলছিল, আর প্রতিটি ঘর থেকে মিষ্টির ফরমায়েশ আসছিল। রহিমের দোকানে অনেক কাজ এসে পড়ল। কেউ লাড্ডু চায়, কেউ জিলাপি, কেউ বরফি, আর কেউ রসগোল্লা। রহিম খুশিও ছিল, আবার চিন্তিতও ছিল। সে মনে মনে বলল, এত কাজ একা কিভাবে করব? সময় মতো মিষ্টি না হলে সবাই রাগ করবে। সারাদিন সে পরিশ্রম করে গেল। আটা মাখলো, চিনির রস বানালো, দুধ জাল দিল, খোয়া তৈরি করলো। ততক্ষণে সন্ধ্যা নেমে এলো। তারপর রাত হলো, কিন্তু কাজ তখনও শেষ হলো না। দোকানের বাইরে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। গ্রামের অলি গলি নিস্তব্ধ ছিল। দূরে কোথাও কুকুর ডাকছিল। হাওয়া আস্তে আস্তে বইছিল। রহিম ঘাবড়ে দরজার দিকে তাকালো আর বলল, ব্যাস, এক্ষুনি বন্ধ করে দিই, বাকি কাজ সকালে হবে। কিন্তু তখনই তার গ্রামবাসীদের মুখ ভেসে উঠল, যারা তার উপর ভরসা রেখে বায়না দিয়ে গেছে। রহিম একটা লম্বা নিঃশ্বাস নিল আর বলল, না, আজ আর ভয় পাবো না, আর একটু কাজ করে নি। সে আবার চুলার কাছে গেল। দুধ টকবক করছিল, চিনির রস তৈরি ছিল। হঠাৎ দোকানের পেছনের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো। রহিম রহিম চমকে উঠল। তার হাত থেকে চামচ পড়ে গেল। সে কাঁপা গলায় বলল, কে কে এসেছো? কোনো জবাব এলো না। রহিম নিজেকে বোঝালো, হয়তো বাতাসের আওয়াজ। সে আবার কাজ করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই আবার আওয়াজ এলো। রহিম, এবারের আওয়াজ স্পষ্ট। রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত কাঁপতে লাগলো। সে আস্তে আস্তে পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকে গেল। মৃদু শব্দে বলল, কে কে ডাকলে সামনে?